হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমরা মালদ্বীপের রাজধানী মালের অপোজিটে আরেকটা উপশহর আছে হুলুমালে। আমরা হুলুমাল থেকে বাসে উঠলাম, মালে যাবে। এটা হলো সেন্ট্রাল পার্ক বলে এটাকে। সেন্ট্রাল পার্কের অপোজিটে আমরা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম। এখন আমরা মালে যাব। মালদ্বীপের রাস্তাঘাট দেখাবার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। অসাধারণ, একটা ধুলা নাই, বালি নেই, কোনো জ্যামজট নেই, কোনো হরন নেই। কত সুন্দর দৃশ্য। আরেকটা বাস স্টপ। এই দেখেন বাস স্ট্যান্ডগুলো কত ছোট। বাস স্টপ, সরি, বাস স্টপগুলো কত ছোট। 10 থেকে 12 জন যাত্রী ধরার মতো, খুব ছোট ছোট ট্যাক্সের মতো, ট্যাক্সারের মতো এখানে বানিয়ে রাখছে। অসাধারণ। ওনারা যাবে বিলিখিলি ঘোরার জন্য, মানে বৃহস্পতি শুক্রবার ওনারা অবস্থা লেগেছে যে তখন অনেক কিছু দেখা দিলাম। বাসে পাইলাম আমাদের এক বাংলাদেশি ভাই, আমাদেরকে গাইড করতেছেন, খুব ভালো। কথাবার্তা বললাম, আমি চলে গেছি। ব্রাদার, এখানে ঘোরার মতো কোন কোন ভালো স্পট আছে? আপনারা আসছেন কি আজকে নাকি? আমরা গতকালকে আসছি, আমরা এখনো ঘুরি নাই। আপনারা যদি যাইতেন তাহলে আপনারা কি নাম ভুলে গেছি, একটা আইল্যান্ড আছে, আমরা কি মাপুসি আইল্যান্ড, মাপুসি আইল্যান্ড, ওইখানে যাইতেন তাহলে আমরা যাবো ইনশাআল্লাহ। আজকে তো আর সুযোগ নেই, হবে আজকে সুযোগ। আমরা কালকে সকালে, আজকে এদিকে এগুলো সব ঘুরি, কালকে মাপুসি যাই। এটা কি সকালে ভোরে যেতে হবে? কতক্ষণ লাগে? ওইখানে তো আপনার দেখা গেছে দুই সাইড আছে, একটা আছে লোকাল, যে আমাদের বাংলাদেশে বলা হয় ধনী লঞ্চ, হ্যাঁ হ্যাঁ এদেশে বলা হয় ধনী, বুঝছি। নরমাল ওটা তো 3টে বাজ সারে, একটা আছে 3টে বাজ সারে। কতক্ষণ লাগে যাইতে? যাইতে লাগবে 2 ঘন্টা। আচ্ছা, তার মানে ওইখানে যে এক রাত স্টে করতে হবে এরকম কিছু? ওইখানে তো আপনার দেখা গেছে গেস্ট হাউস থাকতে হবে না আপনার? ও, আগে গেস্ট হাউস নিতে হবে মাপুসি? ওইখানে গেলেও গেস্ট হাউস বাংলাদেশে আগে এমন হয় যে কালকে সকালে গিয়ে আবার বিকেলে ব্যাক করতে পারবো না, ওটা সঠিক জানি না, কিন্তু সকালে গেলে বিকেলে ট্রান্সপোর্ট আছে কিনা সবাই জানাচ্ছে। থ্যাংক ইউ ভাই, সাপোর্ট পাইলাম। এই ভাইজানের নাম কি ওইখানে কি আপনার ফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ ছোট অসংখ্য এখানে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, কারোর বন্ধু বান্ধব নাই। ভাই কি দিলবার মাগুলোকে দিকে যাতায়াত আছে না? দাদা আমি মালদ্বীপ 14 বছর হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার ছোট ভাই ব্রাদার ছবি দেখালে 2-4টা চিনবেন আপনি। আচ্ছা, ভাইয়ের নাম্বারটা নিচ্ছি পরামর্শের জন্য। নাকি জব করেন না? জি আমি জব করি, তো পাসপোর্ট করার জন্য গেছিলাম হাই কমিশনে। পাসপোর্ট করা শেষ হয়ে গেছে, এখন যাইতেছি। ডিউটি ছিল সকালবেলা, এখন আর বিকালে ডিউটি নেই, এখন তো বিকালে ডিউটি। এখান থেকে তো ই পাসপোর্ট দেয়, পাসপোর্ট দিচ্ছেন মানে এই এখন? যে প্রথম আমি আমার পাসপোর্ট 4টা করা শেষ, তো এটা নিয়ে 5টা। পাসপোর্ট কতদিন পরে দেয়? আগে তো আপনার 45 দিন 50 দিন এরকম। তখন শুনছি, মানে ওনাকে 3-4 বার জিজ্ঞেস করছে, উনি কিন্তু বলেনি কিছু। আমার পাসপোর্ট আসবে, উনি মানে আজকে জমা দিচ্ছেন? রেসপন্স করেন। আজকে জমা দিচ্ছেন, ফিঙ্গার দিচ্ছেন হ্যাঁ, সব। ই পাসপোর্টের জন্য? জি আপনাদের ভোটার আইডি কার্ড ছাড়া কি বা বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট আমার নেয়? ভোটার আইডি কার্ড দিয়ে, যাদের ভোটার আইডি কার্ড নাই তারা এখানে কি ভোগান্তি শিকার জন্ম হচ্ছে? নিবন্ধনের কাগজ দিয়ে। জন্ম নিবন্ধন দিতে হবে বাধ্যতামূলক, শুধু আগের পাসপোর্ট শো করলে হবে না? না, ওইটার সাথে আবার জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে Payment? একসাথে। পেমেন্ট কত দিতে হয়? পেমেন্ট দিতে হয় আপনার ওখানে পাসপোর্ট $550। আবার দেখা গেছে যাদের আইডি কার্ডের মেয়াদ নাই বা পাসপোর্টের মেয়াদ নাই, তারা লাগে $140। $140। আর কত ডলার বলছিলেন? 5000 নাকি? না, $550। $55 ডলারে যাদের পেমেন্ট সব করতে ঠিক হয়। আছে, বাট মালদ্বীপ রিঙ্গিত, রুপি না। না না, $55। এটা নর্মাল। এখানে আর্জেন্ট বা 10 বছর 5 বছরের ব্যবস্থা আছে? এই 10 বছরের জন্য তখন থেকে পাসপোর্ট তো 48 পৃষ্ঠা না 66 পৃষ্ঠা? এটা তো সঠিক জানি না কিন্তু। আচ্ছা, তাহলে ওনাদেরকে এদের 48 পৃষ্ঠাই দিচ্ছে। হতে পারে, জানা নেই যেহেতু। এই ইয়াটার নাম কি দাদা ভাই, যে মোড়টা? আসলে হলো মানে আমার কিন্তু মানে অত আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, আমি রাজধানীতে থাকি। ওকে। এটা একটা ডলফিন বিচের মতো, কত সুন্দর মনে। ওই যে উপরে ডলফিন দেখা যাচ্ছে, ওই যে ডলফিন দেখতে পাচ্ছেন, ডলফিন। এটা একটা বিচ, কত সুন্দর। ব্রাদার আমাদেরকে সম্ভবত এই বিচের কথাই বলছিল। সাইডে জঙ্গল দেখায়। ফুল আসতেছে।
আসলে পরিবেশ রক্ষা করার দায়িত্ব নিজেদের। আমরা আমাদের জায়গা থেকে যদি পরিবেশ রক্ষা করি, আমাদের দেশটা এরকম সুন্দর হবে। মালদ্বীপ তাদের সরকারি লিস্ট অনুযায়ী প্রায় 1200 দ্বীপ নিয়ে গঠিত একটি রাষ্ট্র। সম্ভবত 2 থেকে 250 দ্বীপে মানুষের বসবাস। এক একটা দ্বীপ এত সুন্দর, তারা যেভাবে পরিচালনাগুলো করছেন দেখে আমাদের খুব হিংসা লাগে। আমাদের দেশটা এত বড় কান্ট্রি হওয়া সত্ত্বেও আসলে কেন আমরা পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা যার যার জায়গা থেকে যদি একটু পরিচ্ছন্নভাবে থাকি বা দেশকে ভালোবাসি, ময়লা না ফেলি, নিঃসন্দেহে আমাদের দেশটা এরকম সুন্দর হবে। দেখেন দেখেন ওই এটা হলো মালদ্বীপের, এটা লোকাল ডোমেস্টিক এয়ারপোর্ট নাকি? এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মালদ্বীপের ডোমেস্টিক এয়ারপোর্ট। সব সমুদ্রের মাঝখানে, তাদের এয়ারপোর্ট সমুদ্রের মাঝখানে। এই যে দেখেন, এটা একটা সমুদ্র, একটা বিচ। আমরা হুলুমালে আছি। এটা মালদ্বীপের রাজধানীর আরেকটা অংশ হুলুমালে। বিচ কত সুন্দর বিচ, পানি এয়ারপোর্ট সাইডে। ডোমেস্টিক এয়ারপোর্ট, হ্যাঁ হ্যাঁ। আর দেখেন পানিটা কত সুন্দর, একটা ময়লা নাই, কত সুন্দর রাস্তা। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা বিমান এখন নামবে, সম্ভবত এটা ডোমেস্টিক এয়ারপোর্টে এখন একটা হেলিকপ্টার নামবে। রিসোর্টে কি হেলিকপ্টারের যাওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা আচ্ছা, এই হেলিকপ্টারে যাওয়ার ব্যবস্থা, রিসোর্ট ভাড়া কত হেলিকপ্টার নেয় জানা আছে? আচ্ছা, আমার এই ভাই জানে না সঠিক। দেখেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সৌর বিদ্যুৎ, যেটাকে আমরা বলি সৌর বিদ্যুতের সোলার প্যানেল। এই প্যানেলগুলো দিয়ে কৃত্রিমভাবে বিদ্যুৎ প্রচলিত হয় এবং বিদ্যুৎকে তারা জমা রাখে। যদিও তাদের এখানে লোডশেডিং কী জিনিস আমরা জানা নেই, কন্টিনিউ তারা কখনো কোনো অভিযোগ নাই যে মালদ্বীপে কোনো বিদ্যুৎ যায়। তারপরেও তারা রিজার্ভ হিসাবে এই যে আল্লাহর প্রাকৃতিক থেকে তারা এই গ্রহণ করছে। হাজার হাজার বিদ্যুতের সোলার প্যানেল তারা দিয়ে রাখছেন। এগুলো সব যেগুলো দেখতে পাচ্ছেন বাম পাশে, সব সোলার প্যানেল। অসাধারণ। এখানে কত সুন্দর বাসের সিস্টেম আছে, প্রত্যেকে মোটরসাইকেলের ব্যবস্থা আছে, ট্যাক্সির ব্যবস্থা আছে। কোনো চোর বাটপার নেই, দুর্নীতি নেই, বিশেষ করে ট্রান্সপোর্ট নিয়ে অনেক সুন্দর। এই যে দেখেন এগুলো সোলার প্যানেলগুলো কত সুন্দর, মন মুগ্ধ করার মতো একটা পরিবেশ। কেন আসবে না মানুষ? যেই দেশে গেলে এত সুন্দরভাবে ভ্রমণ করা যায়, এত সিকিউরিটফুল, কেন আসবে না? নিঃসন্দেহে মানুষ আসবে, ঘুরবে, যাবে। আপনারাও আসতে পারেন পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে। দেখেন কত সুন্দর করে নদীর পাড়টাকে তারা ভালোবেসে যত্ন করে সাজিয়ে রেখেছেন, এবং নদীর পাড়টাকে সোলার প্যানেল দেওয়া। নিচে মানুষের চায়ের মতো এখানে বসতে পারবে, হাঁটতে পারবে, কোনো সমস্যা নেই। উপরে সোলার প্যানেল, বিদ্যুৎ প্রচলিত হচ্ছে, বিদ্যুৎ রিজার্ভে জমা হচ্ছে। দেখেন সমুদ্রটা কত সুন্দর, ওয়াও। সমুদ্রের বিষাদ পানির নিচেও আপনি মাছ চলে যাচ্ছে, সেটা দেখতে পারবেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন পানি। আমরা এখন হুলুমাল থেকে মালে যাচ্ছি। আমরা এই যে সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, আমরা ব্রিজটা ক্রস করার পরে পুরা মালদ্বীপে একটি মাত্র ব্রিজটার নাম কি ব্রাদার? আচ্ছা, এটা কি ডোমেস্টিক এয়ারপোর্ট, এই তো? এই যে দেখেন, এইটা আমাদের বাংলাদেশি এয়ারলাইন্সটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাংলাদেশি ইউএস বাংলা। না না, তাহলে তো এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ডোমেস্টিক না। এটা ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল। ও তখন যে বললেন ডোমেস্টিক। মালদ্বীপ এয়ারপোর্টে তো একটা। হ্যাঁ, একটাই। আছে আমার দুই মামিগিলি আছে একটা। ও আরেকটা আছে। ও সরি, এটা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালদ্বীপ, সমুদ্রের মাঝখানে, কত সুন্দর। আপনি ল্যান্ড করছেন এটা? হ্যাঁ হ্যাঁ, এটা একটাই ল্যান্ড, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটাই। আমরা এই যে পুরা মালদ্বীপে একটি মাত্র ব্রিজ, আমরা সেই ব্রিজটা এখন ক্রস করব। আমরা আমাদের বাস এখন, আমি সঠিক জানি না, কিন্তু ওখানে লেখা আছে ইংলিশে। আচ্ছা, ব্রিজটার নামটা আমরাও সঠিক জানি না, আপনাদেরকে ব্রিজটার নামটা জানাবার চেষ্টা করব। দেখেন সমুদ্রতে কি সুন্দরভাবে স্পিড বোট প্রচলিত হচ্ছে। ওই যে ছোট ছোট দ্বীপ দেখতে পাচ্ছেন, অক্সিজেন দিয়ে ওয়াও, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। দেখেন কত সুন্দর। এই যে দেখেন মালদ্বীপে একটা মসজিদ, কত অসাধারণ সুন্দর মনে হচ্ছে। এটা সৌদি সরকার করে দিয়েছেন, তাদের অর্থায়নে নির্মিত হয়েছে। এটাই মালদ্বীপের মূল রাজধানী মালে। এই যে আমরা এখন মালেতে ঢুকছি, এই যে আমরা মালেতে ঢুকছি, আমরা ব্রিজটা পার হচ্ছি।
সমুদ্রের মাঝখানে হচ্ছে অসাধারণ দৃশ্য। হৃদয়টা জুড়িয়ে গেল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। পানিতে একটু ময়লা নেই, কোনো আবর্জনা নেই, পানির কোনো বিস্তৃত কোনো রং নেই, কত সুন্দর পরিষ্কার নীলাভ বনের মতো পানি। দেখেন নদীর সৌন্দর্য রক্ষার থেকে আল্লাহ পাক কত সুন্দর এই যে কৃত্রিম ন্যাচারাল ঢেউ সৃষ্টি করে রাখছেন, দেখতে কত সুন্দর অপরূপ দৃশ্য। সাইন আউট করে দিয়েছে। হ্যাঁ, দেখছেন? এই দেখেন পর্যটক এই যে নৌ পানিতে নামছে, গোসল করতে আছে, পানিটা কত সুন্দর ঢেউ খেলছে, অসাধারণ। পার্ক খুব সৌন্দর্য, ভিতরে গেলে অনেক সৌন্দর্য। এখানে একটা পার্ক দেখতে পাচ্ছেন, এটা একটা রনজিয়ারি পার্ক। রোনোজিয়ারি পার্ক, রাইট? এটা মালদ্বীপের রোনোজিয়ারি পার্ক বলা হয়। এই যে চায়না মালদ্বীপস ব্রিজ, এটা হ্যাঁ, জি, জি। চায়না মালদ্বীপ ব্রিজ, এই ব্রিজটাকে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ, রাইট? হ্যাঁ। চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। এই দেখেন এই যে সমুদ্রের ঢেউ খেলা, ওয়াও, ভেরি নাইস। আমরা এই মুহূর্তে একটি সিগনালে দাঁড়িয়ে আছি। আমাদের সিগন্যালটা আরও 16-17, আমরা তো সোজা যাব, 15 সেকেন্ড আর ওয়েট করতে হবে। আইন খুব সুন্দরভাবে মানা। দেখেন চাইলেও কিন্তু এই সোজা গাড়িটা চলে যেতে পারে, সামনে কোনো গাড়ি নেই, কিন্তু অটো সিগন্যাল পড়ে গেছে। যত সেকেন্ড এখানে স্টপ হওয়ার জন্য ডিসপ্লেতে সেকেন্ড উঠতেছে, ততক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতেই হবে। তারা আইনকে এত সম্মান করে ছেড়ে দিয়েছে, গাড়ি এখন হাঁটা শুরু করেছে। অসাধারণ দৃশ্য। এই জায়গাটা ছিল কিন্তু আগে কিন্তু আপনার এই সাগরে, ব্রিজটা হওয়ার পরে দিয়া হ্যাঁ হ্যাঁ, একটু বাড়াইছে। আচ্ছা, এটা সাগর ছিল বাম পাশে, এটা ব্রিজ হওয়ার পরে পর্যটকের জন্য বা ব্রিজ রক্ষার থেকে এটা বাড়াইছে বাম পাশের রাস্তাটা, জায়গাগুলো। ওয়াও, যে সামনে আপনার গোসল করার জায়গা আছে, ওই যে সবাই, বাংলাদেশের লোক, বাইরের লোক সবাই। একটি সুইমিং পুল বানিয়ে রেখেছে, দেখেন ওপেন উন্মুক্ত সুইমিং পুল। ওই যে প্রত্যেকটা লোক এখানে গোসল করছে, দেখছেন। ওয়াও, সর্বসাধারণের জন্য উন্মুক্ত, কারণটা তো এই কারণে সর্বসাধারণের জন্য উন্মুক্ত। বাইরে কি সুন্দর ব্লক ফালিয়ে রেখেছেন, মানুষগুলো দেখেন কিভাবে গোসল করছেন, খুব আনন্দ করছেন পরিবার পরিজন নিয়ে। সুইমিং ট্রাক এখানে লেখা আছে, দেখেন মালে সুইমিং ট্রাক, নো পেমেন্ট, নো ফি। এই যে মাঝে মধ্যে এখান থেকে কারেন্ট যায়, এই যে কারেন্ট তৈরি হয় এই জায়গায়। কোন জায়গায়? আপনার জায়গায়। এই যে বাম পাশে এটা দেখছেন, এটা বিদ্যুতের একটা অফিস। এইটা মালের মধ্যে আপনার আচ্ছা, দেখেন এটি, আমার ডিউটি এখানে ডিউটি। wow, আজকাল দেখেন এগুলো সব আপনার স্পিড বোট, বিচে যাওয়ার মতো সামুদ্রিক যত প্রকার শিপ আছে এখানে। নর্মাল ভাষায় এটা কি বলে দাদা ভাই, নর্মাল ভাষায়? হ্যাঁ, না ফেরি না, ওই যে কি বলে লঞ্চগুলোকে নর্মাল এখানকার লোকাল ভাষায়? না, ওটা তো আরেকটা, এটা হচ্ছে লঞ্চ। বাংলাদেশের লঞ্চ বলে, এটা হচ্ছে লঞ্চ। ও, এটাকে লঞ্চ বলে না, স্পিড বোটের এগুলো, স্পিড বোটের চেয়ে একটু বড়টা আর কি। যাই হোক, এগুলো আপনার রিসোর্টে যায়। এগুলো রিসোর্টে যায় সব। এটা হলো বিডা কলেজ, এটা মেন বিডা কলেজে মালদ্বীপের মধ্যে। কি কলেজ? বিডা কলেজ। বিলা কলেজ। এই যে মালদ্বীপের একটা কলেজ দেখতে পাচ্ছেন, বিলা কলেজ। কিয়াসিম ইব্রাহিম সেন্টার সম্ভবত, না ক্যাম্পাস, সরি, কিয়াসিম ইব্রাহিম সেন্টার, বিলা কলেজ। ওয়াও, এটা আমাদের কোম্পানির কলেজ। আচ্ছা। এই যে আমরা যে বাংলাদেশি ভাইকে সাথে পেয়েছি সঙ্গী হিসাবে, উনি এই কোম্পানিতে চাকরি করে। বিলা কলেজ, কিয়াসিম ইব্রাহিম ক্যাম্পাস। ওয়াও, দেখেন কত সুন্দর ভিউ। আমি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারছি, মনে হয় বিষাদ পানির নিচে একটা মাছ হেঁটে গেলে মাছটা দেখা যাচ্ছে। কত সুন্দর, পরিষ্কার। এদের নদীতে কোনো প্রকার বোতল পালানো যাবে না, পালাইলে সাথে সাথে প্রশাসন পরিষ্কার করে ফেলে, এমন কাউকে ফেলতেও দেয় না, কারণ জায়গায় জায়গায় ডাস্টবিন।